মানুষ দিন দিন আধুনিক হচ্ছে এবং যতটাই আধুনিক হচ্ছে ততই আমরা দিনের পর দিন আমরা ধ্বংসতে পতিত হচ্ছি। সেই জায়গা থেকে মূলত বাংলাদেশের এই ঐতিহ্য, এবং একটা সময় আমরা দেখতাম আমাদের মা চাষিরা খাল, বিল, নদী, নালা বা পুকুরে গোসল করত। বিশেষ করে সিঁড়ি বাঁধা ঘাট যেই পুকুরগুলো ছিল সেই পুকুরে গোসল করত। তো সেই ঐতিহ্য বিলীন হওয়ার পথে সেই ঐতিহ্য আবারও ফিরে আসছে। আমি মোহাম্মদ নুরুল আলম আতা, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এখানে আমাদের এই যে পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সেগুলো আমরা নতুন করে আবার সেই ঐতিহ্যগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমারই ছোট ভাই ফাইসাল আহমেদ, তিনার পুকুরির তিনার আব্বাজান মুরব্বী মানুষ, তিনি উদ্বোধন করেছেন। আমরা সবাই তার সহযোগিতা করছি আমাদের এই অনুষ্ঠানে। এখানে উপস্থিত আমাদের জামাত, বিএনপির নেতৃবর্গ, আমরা সবাই এখানে উপস্থিত আছি। ফয়সাল ভাই, এই ব্যতিক্রম উদ্যোগ আপনি কেন নিলেন এবং আপনার এলাকাবাসীর জন্য নিয়েছেন, এটা হঠাৎ করে আপনার মাথায় আসলো কিভাবে? অনেক দিন থেকে আমাদের এই যে কাজটা করবো পরিকল্পনা করছি বহুদিন থেকে। আর আমার আব্বার খুব আশা আকাঙ্ক্ষা যে একটা শেষ বয়সে জীবনে একটা ঘাট করে দিয়ে যাবো, তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আর বিশেষ করে আমাদের সমস্ত লোকজনের আমি দাওয়াত করেছি, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সাধারণ সম্পাদক এবং জামাত বিএনপির সবাই আমাদের জন্যই উদ্যোগ নিয়ে আমি কাজটা করছি। আপনি শুধু যে নিজের জন্য করছেন তা নয়, এই জনসাধারণের জন্য তো জনসাধারণের জন্যই করছি কাজটা, যাদের সমাজসেবকমূলক যা কাজ বলা হয় যে আমরা সেই কাজটা আমরা করছি। আসছে সামনে এসো হে বৈশাখ, সে পহেলা বৈশাখের আগমনে আমাদের বাংলার আগে যে ঐতিহ্য ছিল সিঁড়ি বাঁধানো পুকুর, এগুলো রাজ পরিবারের ছিল, সেই জিনিসটা হারিয়ে যাচ্ছিল। আমাদের বাংলাদেশ সরকার সদ্য নির্বাচিত তারেক রহমান এই বাংলাদেশে বর্তমানে খাল খনন পদ্ধতিকে এবং খাল খনন এই ব্যবস্থাপনা এই প্রকল্পকে বাংলাদেশে আবার শুরু করেছেন। সেই জন্য সেই উদ্যোগে স্বাগত অনুসারে আজকে আমাদের এই যে ফয়সাল ভাই, আমার জামাই, বিভিন্ন প্রতিষ্ঠানের ডোনার, ওনার অনেক সম্পদ আল্লাহ রহমতে দিয়েছে আল্লাহ। এই যাওয়া আসার দুনিয়ায় উনি আজকে এই যে সিঁড়িটা বাঁধিয়ে যাচ্ছেন, ওনার কাছে যেটা জানলাম যে এই সমাজে বা এই গ্রামে মানুষের কিছু উপকারে আসে, যার কারণে ওনার এই মহতি উদ্যোগ এই পুকুরটাতে সিঁড়ি বাঁধিয়ে দিয়ে যাচ্ছেন। তা আমরা চেষ্টা করব সবাই স্ব জায়গা থেকে আমাদের এই নিজ উদ্যোগে সামাজিকভাবে দেশের এবং দশের কোনো কাজে আসে এ ধরনের কাজকে মূল্যায়ন করবার জন্য। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে 11 নম্বর নিজামপুর ইউনিয়নে দল মতের ঊর্ধ্বে জামাত বিএনপি নয়, শুধু এখানে ওই যে সেই তারেক রহমানের কথা, একটি দেশকে গড়তে হলে সবার আগে বাংলাদেশ, সমস্ত সমাজের সমস্ত দল মতের ঊর্ধ্বের মানুষ এখানে উপস্থিত আছে। আমাদের এই যে নিজামপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আমাদের এই সংগঠনের আমাদের ফয়সাল আহমদ, সে একটা এই পুকুরের ঘাট উদ্বোধন করার জন্যে আমাদের সব আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা সর্বদলের সমস্ত সুদীজন মিলে আমরা মোটামুটি এখানে উপস্থিত হয়েছি এবং এই যে পুরনো ঐতিহ্যকে যে আবার ফুটিয়ে তুলেছে এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আসছি 11 নম্বর নিজামপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ফয়সাল, আমাদের ছোট ভাই, তার অনেক দিনকের আশা আকাঙ্ক্ষা, সে পুকুরে একটা সুন্দর করে একটা ঘাট বাঁধবে। সেই ঘাট বাঁধাকে কেন্দ্র করে আমাদের নিজামপুর ইউনিয়নের দলমত নির্বিশেষে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম যে এলাকার অনেক মানুষ এখানে গোসল করেন এবং এখান থেকে উন্মুক্ত পানি তারা ব্যবহার করেন। তো জাতি এবং সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে আসলে ওনারা এই পুকুরটা শান বেঁধে, সিঁড়ি বেঁধে জনগণের সুন্দরভাবে খোলা পানিতে গোসল করার ব্যবস্থা করতে যাচ্ছেন। আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এটা ইসলাম ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কারণ মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত ভালো কাজ এবং মন্দ কাজ করা বন্ধ হয়ে যায়।